অবসরের দ্বারপ্রান্তে নিজের অর্থে মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচন নজির গড়লেন শিক্ষক। উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের চকপাটলি উচ্চ বিদ্যালয়ে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো শিক্ষক শিক্ষার্থী মহল। শিক্ষকতা জীবনের অবসর গ্রহণের প্রাক্কালে নিজের ঐকান্তিক প্রচেষ্টা ও ব্যক্তিগত অর্থে বিদ্যালয়ে মনীষীদের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান আশফাক জামান। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে, যা বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস চেতনা, নৈতিক মূল্যবোধ এবং আদর্শ জীবনের শিক্ষা ছড়িয়ে দেবে। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। মনীষীদের জীবনাদর্শ তুলে ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, পাঠ্যপুস্তকের গণ্ডি ছাড়িয়ে তাদের জীবন সংগ্রাম, চিন্তা ভাবনা ও সমাজের প্রতি আবেদন জানা অত্যন্ত জরুরি। এতে পড়ুয়ারা শুধু পরীক্ষামুখী শিক্ষায় সীমাবদ্ধ না থেকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। বর্তমান প্রযুক্তি নির্ভর সময়ে মূল্যবোধ থেকে বিচ্যুতির প্রবণতা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। সেই প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শিক্ষকরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই আবক্ষ মূর্তিগুলি প্রতিদিন পড়ুয়াদের কাছে জীবন্ত প্রেরণা হয়ে থাকবে এবং তাদের সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করবে। এটা আমার একটা স্বপ্ন ছিল। আমি যেদিন থেকে এইখানে এলাম ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে, আমার সেই দিন থেকে দুটো তিনটে জিনিসের মধ্যে একটা সব থেকে বড় স্বপ্ন ছিল যে আমার মনীষীদের কোনো মূর্তি, আবক্ষ মূর্তি ভালো কিছু নেই। যদিও এখন বালা প্রজেক্টের মাধ্যমে আসে, এটার বসানোর একটা মূল উদ্দেশ্য ছিল আমার। বর্তমান প্রজন্ম এমন একটা সময়, এমন একটা যুগ সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে যে প্রজন্মের সন্তানদের মধ্যে আমাদের মনীষীদের নাম জিজ্ঞেস করলে প্রথমেই আমাকেই প্রশ্ন করে যে একদিন স্যার মনীষী খায় না পরে, আশ্চর্য হয়ে যায়। এই রকম মানসিকতার মধ্যে এই মনীষীদের যে আবক্ষ মূর্তি চারটে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম, যারা দুজনে আমাদের এই বর্তমান সমাজের যে অবক্ষয়ের সময়ে তারা একটা কি বলবো, দুজনে একটা ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বকবি এবং নজরুল সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাগুলো বলেছিলেন, খুবই মনে পড়ে যে দেখ নজরুল বলে যে বক্তব্যটা শুরু করেছিলেন, এখনো ভাব বলতে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। আর নেতাজি সুভাষচন্দ্র বোস তো অবহেলিত। নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান আমাদের ভারত ইতিহাসে সেইভাবে উল্লিখিত নেই, বা যতটা আছে পরিপূর্ণ নয়। এরপরে আসছেন বিদ্যাসাগর। বাংলা শিক্ষার ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে, আজকের নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের যে অবদান, এটা ভোলার নয়। আমার উদ্দেশ্য একটাই, যদি কোনো ছেলে, কোনো মেয়ে একটু উৎসাহী হয়ে, একটু উৎসুক হয়ে যদি কোনো স্যারকে জিজ্ঞেস করেন তার মূর্তিটা কার, তার অবদান কি, যদি একটু জানতে পারে, জানার চেষ্টা করে, তাহলে মনে করব আমার এই স্থাপন করাটা সার্থক হয়েছে। কারণ আমরা অনেক বাচ্চার কাছে এখন বর্ণ পরিচয় কি তা ভুলে গেছে, কিন্তু আমরা বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ ছাড়া বাংলা শিক্ষার যে সার্থকতা লাভ করবে, এটা আমরা এখনো ভাবতে পারি না। সন্দেহ উপযোগী। আমি যখনই এটা সামনে এসে দাঁড়াবো, একবার একটু হলেও নত মস্তকে তার সামনে গিয়ে দাঁড়াবো, জানতে চেষ্টা করব তাদের কি অবদান। পাশের কাউকে, শিক্ষক মহাশয়কে, দাদাকে, দিদিকে জিজ্ঞেস করবে, তার থেকে কিছু না কিছু শিক্ষা তো পাবে। তাদের আদর্শতার জীবনের মূল চলার পথের পাথেও এটা তো ভুললে হবে না। খান আশফাক জামান, ভারপ্রাপ্ত শিক্ষক, চকপাটলি হাই স্কুল। আগামীকাল আমার বিদ্যালয়ে কর্মজীবনের শেষ। কাজী নজরুল ইসলাম প্রতিকৃতিতে মাল্যদান করছেন।